ওই ফুটপাতটাই ছিল তার ঠিকানা। নাম ছিল কিনা কেউ জানে না। কেউ তাকে ডাকে ভাই, কেউ চাচা, আবার কেউ পাগলটা বলে হেসে চলে যায়। সে ছিল ফুটপাতের মানুষ। প্রতিদিন ভোরে উঠে রাস্তার ধারে বসে, পাশে একটা প্লাস্টিকের ব্যাগ, যার মধ্যে একজোড়া জামা, ছেঁড়া জামা, একটা মাটির হাঁড়ি আর একটা ছোট্ট ফটো একজন মহিলার। কেউ জিজ্ঞেস করলে বলে, ও আমার মা, আমাকে একা ফেলে গেছিল। অনেক বছর আগে সে ছিল পরিবারের একজন। বাবা, মা, ছোট বোন সবার সঙ্গে হাসি খুশি জীবন। কিন্তু একদিন একটা আগুন পুরো ঘরটা গিলে ফেলে। সে বেঁচে যায়, বাকিরা যায় না। তখন থেকে সে শুধু বেঁচে থাকে, জীবনটা নয়, কেবল নিঃশ্বাসটা। তারপর থেকে রাস্তায় তার ঘর হয়ে যায়। রোদের নিচে পড়ে বৃষ্টি, বৃষ্টিতে ভিজে, শীতের রাতে কাঁপতে কাঁপতে সে বেঁচে ছিল। তার হাতে একটা ডায়েরি ছিল, যেটাতে সে প্রতিদিন কিছু না কিছু লিখত। কেউ কেউ ভাবত পাগল, আসলে লেখি কিছু না। কিন্তু একদিন এক পথচারী সেই ডায়েরি পড়ে থমকে দাঁড়ালো। তাতে লেখা ছিল, আমি মরে গেলে আমার লাশটা রাস্তায় ফেলে দিও না, একটু খোঁজ নিও, হয়তো আমার বোন বেঁচে আছে, ওকে বলো আমি এখনও তাকে খুঁজে ফিরি প্রতিদিন। এখনও কেউ রাতে আমার পাশে বসে একটা কথা বলে না, আমি শুধু অপেক্ষা করি কেউ বলবে খেয়েছো। মানুষ কি এমন একা হতে পারে যেখানে কান্না করলেও কেউ শোনে না? একদিন খুব ভোরে একটা ঠান্ডা সকালে তার নিথর দেহ পড়েছিল ফুটপাতের এক কোণে। পাশ দিয়ে মানুষ হেঁটে গেছে, কেউ কেউ তাকিয়ে দেখেছে, কেউ কেউ ছবি তুলেছে। কেউ জানেনি ওই মৃত শরীরটার ভেতরে ছিল পাহাড় সম এক বেদনার ইতিহাস, একটা জীবন যে কেবল ভালোবাসার অপেক্ষায় ছিল। আমরা কি সত্যি মানুষ? যদি একজন মানুষ রাস্তায় কাঁদে আর আমরা কেবল তাকিয়ে দেখি। একটি ছোট্ট অনুরোধ, যখনই রাস্তায় এইরকম একজন মানুষকে দেখো, শুধু তাকিয়ে চলে যেও না। একটা গরম খাবার, একটা পুরনো চাদর, অন্তত একটা প্রশ্ন যে চাচা খেয়েছেন, বা ভাই খেয়েছো, এইটুকুই হয়তো তাকে আবার বাঁচার সাহস দেবে। ওরা হাত পাতে না, কারণ ওদেরও সম্মান আছে। তবে ওরা অপেক্ষা করে কেউ একজন এগিয়ে আসবে, এসে বলবে। আমরা কি একটু হাত বাড়াতে পারি না? সংগৃহীত।